কোরআনকে যদি প্রশ্ন করা হয়, রে কোরআন, তুমি যে নীতিমালা নিয়ে এসেছো, এই নীতিমালা যদি মানুষ মেনে চলে তাহলে কি উপকার রয়েছে? তোমার নীতিমালা যদি মানুষ মেনে চলে, মানুষের উপকার কি, মানুষের কি ফায়দা হবে? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার নীতিমালা যদি মানুষ মেনে চলে, দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে যেই বাণীগুলো পৌঁছে যায়, এই বাণীগুলো যদি তোমরা গ্রহণ করো, এই উপদেশ যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে পবিত্র কোরআন এসেছে, এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নেই। যিনি বললেন, চিৎকার করে বলি তিনি কে? আরো জোরে বলি তিনি কে? এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তুমি কেন নাজিল হয়েছ, কোন উদ্দেশ্যে তোমাকে নাজিল করা হয়েছে, এ কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে, মানুষ যে নীতিমালা তৈরি করেছে, মানুষ যে বিধান তৈরি করেছে, মানুষের নিজের মন গড়া যে আইন চালু করেছে, নীতিমালা যে আদর্শ নীতিমালা চালু করেছে মানুষের মন গড়া, এটা হলো অন্ধকার। আর এই অন্ধকারের নীতিমালা মানুষ মেনে চলার কারণে সমাজে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হচ্ছে মানুষগুলো। জোরে বলি ঠিক কিনা? কোরআন বলছে, আমি এই কারণে নাজিল হয়েছি, আমার নাজিল হওয়ার কারণ হলো একটাই, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার কারণে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছে, এটা একমাত্র কোরআন, এই কোরআন আমি আপনার উপরে অবতীর্ণ করেছি এই জন্য যে মানুষদেরকে আপনি অন্ধকারের পথ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ। তার দিকে, আল্লাহর দিকে, তার দিকে মানে আল্লাহর দিকে বের করে নিয়ে আসবেন। তিনি হলেন মহাপরাক্রমশালী, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। জোরে বলি ঠিক কিনা? চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। প্রশংসা পাওয়ার যোগ্য যিনি, তিনি কে? চিৎকার করে বলি তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করা যাবে? তাহলে এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে আমরা যারা থাকব, তারাই আমরা আসল পথ খুঁজে পাবো। জোরে বলি ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো মানুষ আসল পথ, সঠিক পথ খুঁজে পেতে পারে? কখনো পারে না। কোরআনই হলো আসল পথ।